সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট কি হতে চলেছে? দেখো, শাকিব খানের এই মুহূর্তে যে সমস্ত প্রজেক্টগুলো আসতে চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যেকটা পরিচালকের সাথেই কিন্তু তার মোটামুটি ইনিশিয়াল লেভেলে কথোপকথন চলেছে যে তার নেক্সট প্রজেক্ট কি। তবে ইনিশিয়ালি যে প্রজেক্টটার সাথে সে সংযত হয়েছে এবং পুরোপুরি তার মানে একদমই সাইনিং করে ফেলেছে সেটা হচ্ছে যে কালা জাহাঙ্গীরের প্রজেক্টটা, যেটা 90 দশকের টাইম লাইনের উপর বেস্ট করে একটা সিনেমা হতে চলেছে। এবং এটা পুরোপুরি একটা ফিকশন সিনেমা হতে চলেছে, কোনো ট্রু ইভেন্টস বেস্ট সিনেমা কিন্তু নয়। এই সিনেমার রিলিজ ডেটও জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী বছর ঈদের সময়, মানে রোজার ঈদকে উপলক্ষ করে এই সিনেমাটা কিন্তু বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এছাড়া শাকিব খানের কিন্তু আর একটা সিনেমা তার আগে আসার কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু প্ল্যানিং চলছে। পরিচালক শাকিব ফাহাদ, তার সাথে শাকিব খানের একটা ইনিশিয়াল লেভেলে একটা কথোপকথন চলেছিল যে তার নেক্সট সিনেমা যেটা হতে চলেছে, যেখানে শাকিব খানকে আমরা একজন মেজরের চরিত্রে বা একজন আর্মি অফিসারের চরিত্রে প্রথমবারের মতো বড় পর্দায় দেখতে পাবো। এবং এই সিনেমাটার জন্য মধুমিতাকে কোথাও কি ফাইনালাইজ করা হয়েছিল, এইরকমও কিন্তু শুরুর দিকে আপডেট উঠে এসেছিল। তো দেখার যে সেই সিনেমাটা কি হয়। তবে পরিচালক শাকিব ফাহাদ কিছুটা বলেছে যে এই সিনেমাটা মানে সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরেরই কিন্তু সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই সিনেমার কিন্তু শুটিং শুরু হতে পারে। এবং এই সিনেমাটা শুটিং মানে এমন টাইম মানে এমন কাইন্ড অফ একটা সিনেমা যেটা মানে ঈদকে উপলক্ষ করে নিয়ে আসার মতো সিনেমা নয়। কারণ ঈদের সময় যে সিনেমাগুলো আসে সেগুলো সবসময় কমার্শিয়াল মেন স্ট্রিম ধারার সিনেমা, যেগুলো ওভার দ্য টপ জিনিস সবসময় মানুষ দেখতে পছন্দ করে। সেখানে একটা সিরিয়াস ফিল্ম, সেটা কতটা মানুষ গ্রহণ করবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো সবকিছু ঠিকঠাক থাকলে শাকিব খান হয়তো এই বছরেতেই এই সিনেমার শুটিংটা কমপ্লিট করে সে এই সিনেমাটাকে হয়তো বড় পর্দার জন্য নিয়ে আসতে পারে। এবং হয়তো এই সিনেমার শুটিং শেষ হওয়ার পরেই সে কিন্তু যে সিনেমাটা তার ঈদের জন্য, ঈদকে উপলক্ষ করে যে সিনেমাটা প্ল্যানিং করা আছে, সেই সিনেমার হয়তো শুটিং শুরু হবে, যেটা আবু হায়াতের সাথে যে সিনেমাটা আসার কথা। তো দেখার যে শাকিব খানের এই বছরে মোটামুটি 3টে সিনেমা আসে কিনা। এবং যদি 3 নম্বর সিনেমা হয়ে আসে এটা, তাহলে এই সিনেমাটাকেও যেন প্রপার সেই জায়গাটা দেওয়া হয় এবং যে ভুলটা বরবাদ এবং তাণ্ডবের সাথে হয়েছে, যেটা পাইরেসি নিয়ে যে প্রবলেমটা ফেস করেছে সেই দুটো সিনেমা, সেই ফেসটা যেন এই সিনেমাটাকে না করতে হয়। এবং এই সিনেমার পাইরেসি যদি আটকানোর মতো যদি কোনো একটা এক্সাম্পল সেট করতে পারে শাকিব ফাহাদ, তাহলে আগামী যে ছবিটা তাদের জন্য মানে সেদিন সুলতানা, আবু হায়াত, এদের জন্য কিন্তু একটা ভালো কিছু দিক হতে পারে। তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টার উপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।